আল্লাহ বলতেছে, বান্দা শুনো, তুমি সঠিক কালেমার দাওয়াত দাও, তোমার বিরুদ্ধে কথা আসবে। আর তুমি যদি খুতবা দাও, জুমা পড়াও, ওয়াজ করো, এখানে যদি তোমার দাওয়াতের আলোচনার যদি ক্রিয়া প্রতিক্রিয়া না হয়, তাহলে বুঝতে হবে তোমার সেই কালেমা সঠিক দাওয়াত হচ্ছে না। বলে ঠিক কিনা? আপনি ইতিহাস তালাশ করলে দেখবেন অসংখ্য লোকগুলো ফাঁসির রশিকে গলায় নিয়েছে ফুলের মালা হিসেবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা? একটা লোক বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই, কিন্তু যারাই এই তাগুলি হামলা করেছে তারাও কিন্তু একজন বাংলাদেশে থাকতে পারে না। ঠিক কিনা? লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া লাগছে কি লাগে নাই? এজন্য ভবিষ্যতে যারাই ক্ষমতার মস্তদে আসবে, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের সূরাতুস সাফের 4 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে নসিহত করে বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলেন, নিশ্চয়ই আমি ওই সমস্ত লোকগুলোকে ভালোবাসি। কে ভালোবাসেন? কোন লোকগুলোকে? ওই সমস্ত লোকগুলোকে যে সমস্ত লোকগুলো আল্লাহর দিন বিজয়ের লক্ষ্যে, আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে এমন ভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আন্দোলন করে যেন তারা সীসা ঢালাই করা এক মজবুত প্রাচীর। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, খুব লক্ষ্য করেন, মসজিদের যে দেয়ালগুলো দেখতেছেন, এই দেয়ালগুলো সীসা ঢালাই করা মজবুত প্রাচীর নয়। এটাকে আপনি সহজে হ্যামার দিয়ে আঘাত করে ভাঙতে পারবেন, কিন্তু আল্লাহ পাক এত দুর্বল ইমানদারদের কথা বলেন নাই। আল্লাহ উদাহরণ দিয়েছেন সীসা ঢালাই করা মজবুত প্রাচীর। এই সীসা ঢালাই করা মজবুত প্রাচীরের 37 দ্বারা ইসলামী আন্দোলন করবেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই সীসা ঢালাই করা মজবুত প্রাচীরকে যেমন কঠিন আঘাতের মাধ্যমে ভাঙতে পারবেন, ঠিক একজন ইমানদার ব্যক্তি আল্লাহর দ্বীনি আন্দোলনে শামিল থাকবে ওই পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তার দেহের মধ্যে ঈমান এবং মৃত্যু হবে না। আমার প্রিয় ভাইরা, খুব লক্ষ্য করেন, আল্লাহর দ্বীন বিজয়ের লক্ষ্যে যারা আন্দোলন করে যাবেন, আল্লাহর দ্বীন বিজয়ের লক্ষ্যে যারা সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে আন্দোলন করবে, আল্লাহ পাক বলতেছেন এই সমস্ত লোকগুলো যদি শুধুমাত্র কেবলমাত্র আমি রবের সন্তুষ্টির জন্য জান্নাত লাভের প্রত্যাশায় এই আন্দোলন করে, তার মৃত্যু হতে দেরি, আমি আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি হবে না। এবার লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, ও দুনিয়ার গোলাম শোনো, ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুমিন শোনো, তুমি দুনিয়াতে যাওয়ার পূর্বে আমি রবকে ওয়াদা দিয়েছ, তুমি দুনিয়াতে যাওয়ার পূর্বে আমি রবের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছ। কি বলে অঙ্গীকারবদ্ধ হয়েছ? আল্লাহ পাক সেটাও কোট করেছেন কোরআনের মধ্যে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাত তাওবার 111 নম্বর আয়াতের প্রথম অংশে জানিয়ে দেন, নিশ্চয়ই আমি রব আমার মুমিন বান্দাদের নিকট হতে আমার জান্নাতের বিনিময়ে তাদের জান আর মাল ক্রয় করে নিয়েছি। কে করে নিয়েছেন ক্রয়? আল্লাহ পাক আপনার আমার কাছ থেকে জান আর মাল চাই, বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন? কথা বলেন, কি দিবেন? জান্নাত দিবেন। এবার জান্নাতের বর্ণনা যদি আপনাদেরকে সংক্ষেপে দেই, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ও দুনিয়ার বান্দা শুনো, আমি তোমাদেরকে সব চাইতে ছোট যে জান্নাতটা দিব, এই ছোট জান্নাতটা হচ্ছে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। এবার খেয়াল করেন, সবচাইতে উচ্চ জান্নাত কোনটা হবে?
জান্নাতুল ফেরদাউসটা কেমন হবে? আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক সূরাতুল কাহফের মধ্যে জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে আমলুস সলিহাত করেছেন, আমি আল্লাহর হুকুম আহকাম বিধানকে মেনে নিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, একজন মুমিন ব্যক্তি জান্নাত আর তার মাঝে পার্থক্য কতটুকু? আল্লাহ পাক বলে, বান্দা, একজন মুমিন বান্দার নিকট থেকে জান্নাত ওই পর্যন্ত দূরত্ব একটা শব্দ মাঝখানে, নাম হচ্ছে মৃত্যু। এবার বলেন, এই মৃত্যু হতে কত ঘন্টা লাগে? কথা বলেন। একটা সেকেন্ডের মধ্যেও একটা লোক স্পট ডেট জায়গায় মৃত্যুবরণ কি করে কি করে না? আল্লাহ বলতেছে, বান্দা, একজন ইমানদার ব্যক্তির থেকে আমার জান্নাতটা হচ্ছে দুনিয়ার এই এক সেকেন্ডের চাইতে আরো নিকটে। এবার খেয়াল করেন, যেহেতু আল্লাহ বলে দিয়েছেন, নিশ্চয় আমি ওই সমস্ত লোকগুলোকে পছন্দ করি, ভালোবাসি, যারা আমি আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে ওইভাবে সীসা ঢালাই করার মজবুত প্রাচীরের মতো। এবার আমরা যারা এখানে উপস্থিত আছি, খুব লক্ষ্য করেন, আমার হাতে যে জিনিসটা আছে, এই জিনিসটার নাম কি? কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআন হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ সংবিধান, ঠিক কিনা? এই কোরআনের উপরে আমাদের কাছে আর কোনো কিতাব হতে পারে? এই কোরআন হচ্ছে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব। আমরা যদি মরতে হয় এই কোরআনকে বুকে নিয়ে মরবো, আর যদি বাঁচতে হয় তাহলে এই কোরআনকে বুকে নিয়ে বাঁচবো। বলেন ঠিক কিনা? এই কথার সঙ্গে যারা একমত আছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে উঁচু করে দু হাত দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আল্লাহ, যারা হাত উত্তোলন করেছে, আমি সহ আমাদের সকলকে তোমার দিনকে প্রতিষ্ঠার আন্দোলনে মৃত্যুর আগ পর্যন্ত থাকার তৌফিক দান করো, বলো আমিন। এবার ভাইয়েরা খুব লক্ষ্য করেন, আমরা যদি ইতিহাসের মধ্যে চলে যাই, এই ইসলামী আন্দোলনটা কত কষ্টের। এই ইসলামী আন্দোলনটা কোনো গোলাপের বিছানার মধ্য দিয়ে আসে নাই। এই ইসলাম প্রতিষ্ঠা কোনোদিন গোলাপ ফুল, অন্যান্য ফুল বিছানার উপর দিয়ে আসে নাই। আপনি যদি ইতিহাস তালাশ করেন, ইসলামের প্রথম যুদ্ধ গাজওয়ায়ে বদর, এই বদর যুদ্ধের একজন সম্মানিত সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইতিহাস যদি আপনি জানেন, ওনার মা একজন মুশরিকা ছিলেন, ওনার পরিবারের সবাই কিন্তু মূর্তি পূজক ছিলেন, কিন্তু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাওয়াত শুনে, এই কোরআনের বাণী শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই জন্য, যদি তার মা অথবা তার বংশীয় কোনো লোক জানতে পারে, তাকে বাঁচিয়ে রাখবে না, তাকে হত্যা করবে। কিন্তু এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমার রশিটা গলায় নিয়েছে, কিসের রশি? যখন এই কালিমার রশি গলায় নিয়েছে, কালেমার রশি গলায় নেওয়ার পরে তার জীবনের সমস্ত স্বাদ আহ্লাদ, তার জীবনের সমস্ত কর্মকাণ্ড কার কাছে সঁপে দিয়েছেন? তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি মূর্তি পূজা করেছেন, দেবদেবীর পূজা করেছেন, চন্দ্রের পূজা করেছেন, গ্রহের পূজা করেছেন কি করেন নাই? কিন্তু যখন ওই কালেমার রশিটা গলায় নিয়েছেন, তখন তার জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছেন কার হাতে? এজন্য আমরা যারা এখানে উপস্থিত আছি,
আমরা যারা উপস্থিত আমরা সকলেই ওয়ারিস সূত্রে ঈমানদার, আমরা সকলেই ওয়ারিস সূত্রে মুমিন। কারণ আমরা মায়ের গর্ভ থেকে রেহেম থেকে দুনিয়ায় আসার পরে আমরা দেখেছি আমার বাবা নামাজ আদায় করে, আমার মা নামাজ আদায় করে, আমার আত্মীয় স্বজন নামাজ আদায় করে, বলেন ঠিক কিনা? কিন্তু মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার পরে তার শৈশব কৈশোর কালে তিনি দেখেন নাই তার মা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, করে কি করে না? এবার লক্ষ্য করেন এই কালেমার রশিটা কেমন রশি। আপনি আমি ওয়ারিস সূত্রে পাওয়ার পরেও কোন প্রক্রিয়া প্রতিক্রিয়ার না হওয়ার মধ্য দিয়েও আমরা একজন ঈমানদার, আমরা একজন মুমিন। কিন্তু এই অবস্থায়ও আমরা আল্লাহর হুকুম বিধান আদায় করতে পারি কি? কথা বলেন, আল্লাহর বিধান লঙ্ঘন হয় কিনা? এবার খেয়াল করেন, কবি সুন্দর করে এজন্য জানিয়ে দেন, हम मुसलमान है मगर हम मैं मुसलमानी नहीं, दिल में ईमान है दीपर क्यों दिन पर चलते नहीं। हम मुसलमान है मगर हम मैं मुसलमानी नहीं, दिल में ईमान है दीपर क्यों दिन पर चलते नहीं। কবি সুন্দর করে জানিয়ে দিয়ে বলেন, আমি মুসলমান, আমরা মুসলমান, অমুক মুসলমান, কিন্তু যখন ওই তাদের মুসলমানিত্বের সাথে এই কোরআনের সাথে মিলানো হয়, বিন্দু পরিমাণ মুসলমান ইমানদারের মিল পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু আপনার আমার যাবতীয় সকল কর্মকাণ্ড হবে কিসের ভিত্তিতে? কথা বলেন, কিসের ভিত্তিতে? এই কোরআনের ভিত্তিতে আপনার আমার জীবনের যাবতীয় সকল কর্মকাণ্ড হবে। ব্যক্তি থেকে, পারিবারিক থেকে, সামাজিক থেকে, রাষ্ট্রীয় থেকে সকল পর্যায় পর্যন্ত আপনার আমার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হতে হবে কি দিয়ে? এবার লক্ষ্য করেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে গোপনে নামাজ আদায় করলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কালিমার রশিটা গলায় নিয়েছেন, তখনই তিনি মনে মনে বুঝছেন আমার উপরে কোরআন পড়া ফরজ হয়ে গেছে, আমার উপরে নামাজ পড়া ফরজ হয়ে গেছে, ঠিক কিনা? এবার তিনি প্রকাশ্যে নামাজ পড়তে পারেন না, তার মা দেখবে, গোত্রের লোক দেখবে, তিনি আড়ালে গিয়ে গোপনে নামাজ আদায় করবেন। তিনি যখন গোপনে নামাজ আদায় করতেন, মাঝের পাক দিয়ে ইবনে কুমাইয়া নামক একজন ব্যক্তি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নামাজ পড়াটা দেখেছেন। এই নামাজ পড়া দেখে ওই লোক তার মাকে গিয়ে বললেন, ও উমাইয়ার মা শুনেন, মুসআবের মা শুনেন, আপনার ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, আপনার ছেলে নামাজ আদায় করতেছে, আমাদের বংশ গৌরবকে নষ্ট করেছেন, আমাদের বংশমর্যাদাকে নষ্ট করেছেন, আপনি আপনার ছেলের একটা বিচার করেন। বংশের লোকদেরকে জানিয়ে দিয়েছেন। সমস্ত লোকগুলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার উপর গরম হয়ে গেছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে ডেকে আনলেন, আনার পরে বললেন, তোমার সাহস কত? তুমি আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করেছো, অপমানিত করেছো। ও মুসআব, তোমাকে এই ধর্ম ছাড়তে হবে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা শুনেন, আমি আপনাদেরকে দেখেছি নিজের হাতে বানানো মূর্তির পূজা করতে, আমি আপনাদেরকে দেখেছি এই মূর্তিগুলো আপনাদের কিছু করতে পারবে না, তার পূজা করেন। কিন্তু আমি এমন রবের পূজা করি যেই রব শুধু আমাকে নয়, আপনাকে নয়, গোটা পৃথিবী সহ পৃথিবীর সব কিছু মাখলুকাত সৃষ্টি করেছি। ও মা শুনুন, আপনার এই দেহে রক্ত, এই শরীরে এই রূহটা থাকার আগ পর্যন্ত আমি মুহাম্মদের কালেমা ছাড়তে পারবো না। এই কালেমার রশিটা হচ্ছে এমন একটা রশি, শর্ট করে বলে দিচ্ছি, গাজওয়ায়ে বদর যুদ্ধের সময় যখন বদরের দামামা বেজে উঠল, এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেলেন। ও আল্লাহর রাসূল,
জীবনে অনেক পাপ করেছি, অন্যায় করেছি, আপনি আমাকে বদরের প্রান্তরে নিয়ে চলেন। আমি চাই আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমি মুসআবের মাথা কল্লাটা আমি দিয়ে দেই। বিশ্বনবী বললেন, এত পছন্দ করলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাকে এত পছন্দ করলেন, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমরা যেই বদরের প্রান্তরে যাব, 313 জন সাহাবী নিয়ে আমরা বদরের প্রান্তরে যাব, আমাদের যেই মুসলমানদের ঝান্ডা থাকবে, পতাকা থাকবে, যেই সাদা কালারের যেই পতাকা থাকবে, এই পতাকা বাহী হবে আমার মুসআব। চলে গেলেন বদরের প্রান্তরে। সেখানে যাওয়ার পরে শুরু হয়ে গেল যুদ্ধ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে কালেমার ঝান্ডাকে উড্ডীন করে রেখেছেন, আর এক হাতে তলোয়ার দিয়ে কাফিরদের এগেইনস্টে জিহাদ করতেছেন। কার সন্তুষ্টির জন্য? যুদ্ধে করতে করতে এক পর্যায়ে শত্রুর অস্ত্রের আঘাতে মুসআব ইবনে উমাইরের ডান হাতটা কেটে ফেলা হলো। তাফসীরের মধ্যে এসেছে মুসআব ইবনে উমাইরের এই ডান হাতটা পরিপূর্ণ কাটে নাই, চামড়ার সাথে তার ডান হাতটা এভাবে ঢুলতেছে। মুসআব মনে মনে ভাবলো, এই হাতটা তো আমার যুদ্ধের ডিস্টার্ব করতেছে, এই হাতকে তো রাখা যাবে না। তিনি এভাবে উরুর সাথে ইসলামের ঝান্ডাটাকে উড্ডীন করে ধরে বাম হাত দিয়ে ডান হাতের যেই অবশিষ্ট হাতটা ছিল, আল্লাহু আকবার বলে এই হাতটাকে কেটে ফেলে দিয়েছে, যাতে করে ডিস্টার্ব না হয়। তিনি উরুর সাথে এভাবে ইসলামের ঝান্ডাটাকে উড্ডীন করে রেখে বাম হাত দ্বারা শত্রুর মোকাবেলা করতেছেন। কি কোন হাত দ্বারা? বাম হাত দ্বারা শত্রুর মোকাবেলা করতেছেন। কিছুক্ষণ পরেই শত্রুর অস্ত্রাঘাতে মুসআবের বাম হাতটাও কেটে ফেলেছেন। এবার মুসআব ইবনে উমাইরের ডান হাত নাই, বাম হাত নাই। এবার কালেমার ঝান্ডাটাকে কিভাবে ধরবেন? এবার 2 রানের পাকের মধ্যে রাখলেন, উরুর মধ্যে। এই 2 রানের মাঝামাঝি জায়গার মধ্যে রেখে 2 রান দিয়ে চেপে ইসলামের ঝান্ডাটাকে উঁচু করে রাখলেন। কিছুক্ষণ পরে ডান হাত নাই, বাম হাত নাই, কোনো হাত নাই, অস্ত্র চালাতে পারে না। ওই অবস্থায় আরেকজন কাফের সৈন্য এসে মুসআব ইবনে উমাইরের পিছন থেকে ছুরিকাঘাত করলো। এত মারাত্মকভাবে ছুরিকাঘাত করলো, মুসআব ইবনে উমাইর আর দাঁড়িয়ে থাকতে না পেরে তিনি শুইয়ে গেলেন। এবার মনে মনে ভাবলেন, আহারে, আমার তো এখনো দেহে রূহ আছে, বিশ্ব নবী তো ইসলামের ঝান্ডাটা আমার হাতে দিয়েছেন, অতএব ইসলামের ঝান্ডাটা আমি রূহ থাকার আগ পর্যন্ত উড্ডীন করে রাখতে হবে। তিনি যখন মাটিতে লুটে পড়ে গেলেন, ওই অবস্থায় তিনি ভাবলেন, আমি মরে যাওয়ার আগ পর্যন্ত এই ইসলামের ঝান্ডাটা উড্ডীন করে রাখতে হবে। তিনি তার এই দাঁত দিয়ে, মুখ দিয়ে ইসলামের ঝান্ডাটাকে কামড়ি ধরে উড্ডীন করে রেখেছে। এবার আরেকজন সাহাবী পাশ থেকে লক্ষ্য করলেন, মুসআব ইবনে উমাইর তো জমিনের মধ্যে পড়ে গেল, কিন্তু আমাদের কালিমার ঝান্ডা যদি জমিনে পড়ে যায় আমরা কলঙ্কিত হব, আমাদের দ্বীন কলঙ্কিত হবে, আমাদের বিশ্বনবী কলঙ্কিত হবে। অতএব আমাদের দ্বীনকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলঙ্কিত হতে দেব না। তিনি দৌড়ে চলে যাচ্ছেন, যদি এই ঝান্ডাটা পড়ে যায়। তিনি যুদ্ধের পরে বর্ণনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেখানে গিয়ে দেখলাম মুসআব ইন্তেকাল করেছেন, মারা গেছেন, কিন্তু ইসলামের ঝান্ডাটাকে সে দাঁত দিয়ে কামড়ে ধরে উপরের দিকে উড্ডীন করে রেখেছে। মুসআব ইবনে উমাইর মুনতাকিম হয়ে গেলেন, বদরের প্রান্তরে, বদরের প্রান্তরে শহীদ হয়ে গেলেন। রূহটা নাই, কিন্তু কালেমার পতাকাকে এই দাঁতের সাথে কামড়িয়ে রেখে উপরের দিকে উড্ডীন করে রেখেছেন। আল্লাহু আকবার। এবার খুব লক্ষ্য করেন, এই বদর প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন 1000 কাফির সৈন্যের এগেইনস্টে
313 জন ইমানদার সাহাবীদেরকে বিজয় দিয়েছেন কে? কিভাবে বিজয় দিয়েছেন খুব লক্ষ্য করেন। কবি এজন্য সুন্দর করে বলেন, ফেজায়ে বাদরি ফায়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতর सकती करतूस कतर अंदर कता रब्बी। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বদরের সাহাবীদের ঈমানের মজবুতি এত বেশি ছিল, বদরের 313 জন সাহাবীর ঈমান এত মজবুত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সাহাবীদের ঈমানের মজবুতির বদলতে আমি আল্লাহ 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে আকাশ থেকে ফেরেশতা কাতারে কাতারে নাজির করে আমার ঈমানদার সাহাবীদেরকে সহযোগিতা করেছি। এজন্য দেখেন কোরআনের মধ্যেও এই কথা আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার 30 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, নিশ্চয় যারা আমি রবের উপরে ঈমান আনার পরে দৃঢ় প্রত্যয়, দৃঢ় সংকল্প, দৃঢ় ভরসা রাখে, আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাজিল করে সেই ঈমানদার লোকদেরকে সাহায্য করি। তারা সেখানে এসে বলে, তোমরা ভয় করো না, সংকোচ বোধ করো না, দুঃখ করো না, মন মরা হয়ো না। ওয়াবশিরু বিল জান্নাহ, ও ঈমানদার লোকগণ শোনো, তোমরা তোমাদের রবের সাথে ওয়াদাকৃত সেই জান্নাতের সুসংবাদ না। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও ঈমানদার বান্দাগণ শোনো, আমরা শুধু তোমাদের দুনিয়ার বন্ধু নয়, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পাঠানো দুনিয়া এবং আখিরাত জায়গাতেই তোমাদের বন্ধু হব। সুবহানাল্লাহ। এজন্য খেয়াল করেন, ইসলামী আন্দোলন করতে গেলে বাধা বিপত্তি আসবে কি আসবে না? এই বাধা বিপত্তি গুলোকে আমাদেরকে টপকিয়ে ইসলামের কাজ করা লাগবে কি লাগবে না? কথা বলেন। ইসলামের ঝান্ডা উড্ডীন করে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমরা এই খেলাফতের দায়িত্ব পালন করা লাগবে কি লাগবে না? এজন্য বলেন, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক না? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা তাগুতের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলুন আমিন। এবার লক্ষ্য করেন,
আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমি তোমাদের মধ্যে ওই সমস্ত লোকদেরকে পছন্দ করি যে সমস্ত লোকগুলো আমার দিন প্রতিষ্ঠার আন্দোলন এমন ভাবে করে যেন তারা সীসা ঢালাই করে একটা মজবুত প্রাচীর। বলুন না সুবহানাল্লাহ। এবার খুব লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কালেমার পতাকাকে উড্ডীন করবেন। এই পৃথিবীকে ইসলামী আন্দোলন আপনি করেন বা নাই করেন, আমি করি বা না করি, কিন্তু ইসলামের কাজ করার মতো একটা পক্ষ থাকবে কি থাকবে না? কারণটা ইসলাম এমন একটা জিনিস, সিলমুন শব্দ থেকে এসেছে। আমরা অনেকেই মনে করি ইসলাম শব্দের অর্থ শান্তি। আসলে ইসলাম শব্দের শান্তিটা তখন আসবে যখন একটা পরিপূর্ণ রাষ্ট্রটা ইসলামিক পরিপূর্ণ রাষ্ট্র হবে, তখন শান্তি হবে। কিন্তু আসলে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। বলেন কি? আত্মসমর্পণ। আপনি পৃথিবীর সবগুলো ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করবেন কার কাছে? আল্লাহর কাছে। দ্বীনি আন্দোলন করতে গিয়ে বাধা আসবে, বিপত্তি আসবে। দ্বীনি আন্দোলন করতে গিয়ে আমাদের এগেইনস্টে কথা আসবে, তারপরে করা লাগবে কি লাগবে না? এজন্য কবি স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মানেহি হাম, बातिल से दबने वाले आसमां नहीं हम, जो पर कर चुका है तू इंतहा हमारा है। এই পৃথিবী একবার নয়, দুইবার নয়, 100 বার ইমানদার ব্যক্তিদেরকে টেস্ট করেছেন। এরপরেও ইমানদার ব্যক্তিগুলো কখনোই বাতিল তাগুত শক্তির কাছে মাথা নত করে নাই। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তি এই দুনিয়াতে যতদিন থাকবে ততদিন পরীক্ষা দিতে হবে কার কাছে? কথা বলে কার কাছে? এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বল আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। ও মানুষ, তোমরা কি এটা মনে করে নিয়েছো, এটা কি ভেবে নিয়েছো তোমরা ঈমান এনেছো, এই কথা বলার পরে আমি তোমাদেরকে ছেড়ে দিব? আইয়ুতরাকু, আমি কি তোমাদেরকে এমনিতে ছেড়ে দিব? অহুম লা ইফতানুন, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? কে বলতেছেন? প্রশ্নবোধক চিহ্ন। অহুম লা ইফতানুন, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? কার কথা? কেন পরীক্ষা করবেন? কি জন্য পরীক্ষা করবেন? আমরা মানুষ হচ্ছি বলা পণ্ডিত, আল্লাহকে ওয়াদা দিয়ে এসেছি। আল্লাহ বলেছে, বান্দা তুমি আমাকে ওয়াদা দিয়েছো, তোমার এই ওয়াদার মধ্যে তুমি কতটুকু আছো আমি যাচাই বাছাই করে নিব। কার কথা? এজন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম ফালায়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক সূরাতুল আনকাবুতের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আর অবশ্যই আমি তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি, শুধু তোমাদেরকে নয়। কার কথা? ওই ইমানদার, তোমরা মনে করতে পারো শুধু তোমাদেরকে পরীক্ষা করি না, শুধু তোমাদেরকে পরীক্ষা নয়। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের অতীতের যারা ছিলেন, যত নবী রাসূলের উম্মতেরা ছিল, সকলকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। কি জন্য পরীক্ষা করেছি? ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু, তোমাদের মধ্যে কে সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর তোমাদের মধ্যে কারা মিথ্যাবাদী। কথা বলেন, এই পরীক্ষা কে করবেন? কে করবেন এই পরীক্ষা? এই পরীক্ষা আমি দেওয়া লাগবে কিনা? আপনি দেওয়া লাগবে কিনা? আমরা দেওয়া লাগবে কিনা? বলেন। এজন্য এই আয়াতের মধ্যে আমিও আছি, আমরাও আছি, পৃথিবীর সমস্ত মানুষ আছে কি নাই?
এই জন্য আমরা সব সময় পরীক্ষার মধ্যে থাকতে হবে। কার কথা এটা? বিশ্বনবী হাদিসের মধ্যে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনদের জন্য হচ্ছে পরীক্ষাগার। কে বলেছেন? আর কাফিরদের জন্য হচ্ছে জান্নাত বালাখানা। অতএব আপনি, আমি, আমরা যারা ঈমানদার দাবি করব, আমাদের সকলকেই এই ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? এজন্য আল্লাহ পাক হাদিসের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। ও মানুষ, তোমরা কি এটা মনে করেছো তোমাদেরকে আমি এমনিতেই জান্নাত দিয়ে দিব? কে বলেন এই কথা? আল্লাহ বলে, বান্দা তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনিতেই আমি জান্নাত দেব? না, তোমাদেরকে এমনিতেই জান্নাত দেব না। আমি তোমাদেরকে পরীক্ষা করব। কারা? আমার ইসলামী আন্দোলন করতে, দিন প্রতিষ্ঠা করতে তোমরা কারাই প্রাণান্তকর চেষ্টা করো এবং ধৈর্যের সাথে আসো। বলুন না সুবহানাল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। প্লিজ সময় তো ভাইয়া, আমরা যারা সাইডে আছি আমরা একটু ভিতরে ঢুকে পড়ি, আল্লাহর রহমতের ভিতরে ঢুকে পড়ি। আমাদের মেহমান চলে আসবেন কিছুক্ষণ পরেই, কিছুক্ষণের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা সকলে ভিতরে ঢুকে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, নদীর কলতানে, সুরের মোহনাতে, তার নামেরই সুর শুনে মন, তার নামেরই সুর শুনে মন, ভোরের পাখির গানে, লা ইলাহা ইল্লাল্লাহ। ঢুকে পড়ি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মায়েরা খুব লক্ষ্য করেন, ঈমানদার ব্যক্তি পরীক্ষা দেবেন, এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মুমিন, তোমরা পরীক্ষা দিতে হবে কার কাছে? আর আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, পরীক্ষাগার। অতএব আল্লাহ এবং তার রাসূলের কথা মোতাবেক আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করব, সকলেই এই দুনিয়াতে পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? এই দুনিয়াতে পরীক্ষা দেওয়ার পরে যদি দ্বীনি আন্দোলন করতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে আমরা যদি ইন্তেকাল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইখলাসের নিয়তে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত লাভের প্রত্যাশায় আমি দিন প্রতিষ্ঠার আন্দোলন করে মারা যাবে, আমি আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা দিলাম। ওই শহীদ ব্যক্তিদের ব্যাপারে কবি সুন্দর করে জানিয়ে দেন, ये शाहजादा गहे उल्फत में कदम रखना, ये शाहजादा गहे उल्फत में कदम रखना, लोग समझते एहसान है मुसलमाना। बोलुन मारहाबा। কবি বলতেছেন, শাহাদাতের তামান্না হচ্ছে এমন একটা জিনিস, পৃথিবীর সমস্ত মানুষ যদি জানতো এই শাহাদাত ব্যক্তির, শহীদ ব্যক্তির মর্যাদাটা কেমন হবে, তাহলে দুনিয়ার সমস্ত ঈমানদার ব্যক্তিগুলো শাহাদাতের ময়দানে শামিল হয়ে যেত। যারা দুনিয়াতে শাহাদাত বরণ করবে, শহীদ হবে,
এই সমস্ত লোকগুলো কিয়ামতের মাঠে কেমনে উঠবে? আমরা যদি লক্ষ্য করি গাজওয়ায়ে উহুদের দিকে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে? কথা বলেন, মনে আছে? উহুদের দামামা বেজে উঠলো। আল্লাহ রসুল ডাক দিয়ে বলল, ও আমার সাহাবারা, তোমরা উহুদের যুদ্ধের জন্য সকলেই প্রস্তুতি গ্রহণ করো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনকার দুপুর বেলায় বিশ্বনবী বিবাহ পড়ালেন। এখনো তার হাতের মেহেদি শুকায় নাই, তিনি সেখানে হাজির হয়ে গিয়েছেন, এখনো বাসর করেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও হানজালা শোনো, এই ইসলামী আন্দোলন করা তোমার উপরে যেমন কর্তব্য, ঠিক তোমার নববধূর হক আদায় করাটাও তোমার উপরে তেমন কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? ও হানজালা, তুমি যাও, তোমাকে আমি ছুটি দিলাম, তুমি তোমার নববধূকে সময় দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই কাসুমুসু করলেন, বিশ্বনবী বললেন, না, তোমাকে আমি জিহাদের ময়দানে নেব না। সদ্য তোমার বিবাহ পড়িয়েছি, তোমার স্ত্রীর হক আদায় করো। তিনি বিশ্বনবীর কথা তো মানতে অবাধ্য হতে পারেন না। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল যেটা নিয়ে এসেছেন তোমরা সেটা গ্রহণ করো, যেটা নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। কার কথা? যেহেতু নিষেধ করেছেন, এই জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নববধূর কাছে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে রাত্রিতে গভীর বাসর, গভীর মধুর মিলনে নিমগ্ন। এমত অবস্থায় মদিনার একজন আওয়াজ দিয়ে উঠল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গিয়েছেন, মুহাম্মদ ইন্তিকাল করেছেন। ওই অবস্থায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নববধূর সাথে গভীর মিলনে আচ্ছন্ন। ওই অবস্থায় তিনি আর চিন্তা না করে যখনই শুনলেন মুহাম্মদ মারা গিয়েছেন, তখন তিনি বিছানা থেকে উঠে তার দেয়ালের সাথে যে ছুরিটা ছিল, অস্ত্র ছিল, সেটা টান করে হাতের মধ্যে নিয়ে বের হওয়া শুরু করলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, প্রাণের স্বামী শোনো, তুমি তো হদস অবস্থায় আছো, আমি জানি, তোমাকে বাধা দিলেও তুমি শুনবে না। ও হানজালা, তোমার উপরে এই মুহূর্তে গোসল ফরজ, তুমি গোসল আদায় করে তারপরে জিহাদের ময়দানে যাও, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। বল আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও প্রাণের স্ত্রী শোনো, এই মুহূর্তে আমি হানজালার উপরে গোসল ফরজ নয়, এই মুহূর্তে আমার মুহাম্মদ মারা গিয়েছে, আমার ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে। ওই স্ত্রী শোনো, এই মুহূর্তে আমি হানজালার উপরে গোসল ফরজ নয়, এই মুহূর্তে আমি হানজালার উপরে জিহাদের ময়দানে যাওয়া ফরজ। এটাই হচ্ছে শাহাদাতের তামান্না, এটাই হচ্ছে বাতিলের মুখোমুখি হওয়া, এটাই হচ্ছে তাগুতের মুখোমুখি হওয়া। বিশ্ব নবী মারা গিয়েছেন এই কথা শুনে হানজালা সহ্য করতে পারেন নাই। বাসর ঘরে তার স্ত্রী রেখে রেখে উহুদের প্রান্তরে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে। ওই অবস্থায় তিনিও যুদ্ধে সামিল হয়ে গেলেন। এক অবস্থায় যখন এবার গত বছর উহুদ প্রান্তরে দেখলাম, আমাদের জুবাইর ভাই এখানে আছেন, মুআল্লিম, উনি দেখালেন এই যে উহুদের গিরি গুহা, এই জায়গায় বিশ্ব নবী সাহাবীদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন। দেখো, এই গিরি গুহা দিয়ে যাতে কোনো শত্রু আক্রমণ করতে না পারে। যখন এক পর্যায়ে ঘোষণা হলো মুসলমান বিজয় দান করেছে, গনিমতের মালের নিচ্ছে সকলে, তারাও দৌড়ে চলে এসেছে, কিন্তু এখন বিজয় হয় নাই, হয়েছে। ওই অবস্থায় তারা গনিমতের মাল নিয়ে কাড়াকাড়ি করতেছে। এমন অবস্থায় ওই উহুদ প্রান্তরের দুই পাহাড়ের গিরি গুহায় দিয়ে শত্রুরা এসে আক্রমণ করে সেখানে ঝাঁপিয়ে পড়লো। সেখানে একজন নয়, 10 জন নয়, পরপর 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। উহুদের প্রান্তরে আপনি গেলে দেখবেন হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ছাড়া আর কোনো কবরের চিহ্ন নাই, ঘেরাও দেওয়া আছে। তো তিনি শাহাদাতের মধ্যে শামিল হয়ে গেলেন।
এক পর্যায়ে এই শত্রু পক্ষ চলে গেলেন। যাওয়ার পরে সেখানে বিশ্ব নবী যখন বেহুশ হয়ে গেলেন, আবার হুঁশ ফিরে আসলো। বিশ্ব নবীকে ডাক দিয়ে সাহাবা আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহি, একজন যুবতী এসেছে, আপনার সাথে একটু কথা বলবে। বিশ্ব নবী অচুমে ইন্দুরি অবস্থা। বিশ্ব নবী বললেন, নিয়ে আসো, কে এসেছে? তিনি জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি একান্তে আপনার সাথে কথা বলবো। তিনি সাইডে চলে গেলেন, বললেন, ও আল্লাহর রাসূল, আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ আপনি গতকাল দুপুরে পড়িয়েছেন। তিনি যখন শুনতে পেলেন আপনি মারা গেলেন, তখন তিনি দৌড়ে চলে আসলেন। তিনি শহীদ হয়েছেন কি হন নাই ওটা আমার দেখার বিষয় না, ওটার জন্য আপনি আসি নাই। আমি এসেছি এতটুকু মেসেজ দেওয়ার জন্য, আমার স্বামী হদস অবস্থায়, অপবিত্র অবস্থায় এসেছে। আমি তো এতটুকু জানি, শাহাদাত যারা শহীদ যারা হবে তাদেরকে গোসল দেওয়া হয় না, তাদেরকে ওই রক্তাক্ত কাপড় নিয়ে দাফন করা হয়। এজন্য কবি বলেন, বাবা হাসর কার খোদা কুরসি দাগু আন্দার জবাবে, বাবা হাসর কার খোদা কুরসি দাগু আন্দার জবাবে, শহীদে খঞ্জরে শক গাওয়াহিয়া কাফন দ্বারা। কবি বলতেছেন, যারা দুনিয়ার জমিনে শাহাদাত বরণ করবে দিন আন্দোলন করতে, এই সমস্ত লোকগুলো কিয়ামতের ময়দানে তাদের কাটা মাথা নিয়ে, হাত নিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জিহাদের ময়দানে আল্লাহর কাছে শামিল হয়ে যাবেন। কার কাছে শামিল হবেন? আল্লাহর দরবারে। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আপনি তাকে গোসল করে কাফন দাফন করেন। বিশ্বনবী বলল, সাহাবারা শোনো, আমার 70 জন সাহাবী ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। এই 70 জন সাহাবীকে উহুদের প্রান্তর থেকে বের করো। সাহাবা আজমাইনগণ শরীরে ইনজুরি, ব্যথা অবস্থা, কাটা ছেঁড়া অবস্থায় বিশ্বনবীর আদেশ মান্য করে খুঁজতে খুঁজতে 69 জন সাহাবীকে খুঁজে আনলেন, শহীদকে খুঁজে আনলেন। কয়জন শহীদ হয়েছে? কয়জন পেয়েছে? কয়জন? আর বাকি আছে কয়জন? এবার দেখতে দেখতে দেখলো 69 জন তালাশ করে দেখলো। সাহাবা আজমাইনগণ বলল, ইয়া রাসূলুল্লাহি, এই 69 জনের মধ্যে হানজালার লাশটা পাওয়া যায় নাই, মাত্র একজনের লাশ পাই নাই, তিনি হলো হানজালা। বিশ্বনবী কান্না শুরু করলেন, কান্না বিজড়িত কণ্ঠে বললেন, আমার হানজালা কোথায়? আমার হানজালা কোথায়? হানজালাকে তো আমি ছুটি দিয়েছি, তারপরেও সে দিন বিজয়ের আন্দোলনে শামিল হয়ে শাহাদাত বরণ করেছে। আমার হানজালা কোথায়? আমার হানজালা কোথায়? এই বলে কান্না করতেছেন, মুনাজাত করছেন। বিশ্বনবী যখন আকাশের দিকে তাকালেন, ওই কান্না অবস্থায় তার মুখ দিয়ে মুস্কি হাসি বের হয়ে গিয়েছে। সাহাবা আজমাইন লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি দেখতেছি কান্না করতেছেন, কিন্তু আপনি এখন আপনার দুই ঠোঁটের মাঝখান দিয়ে হাসির ঝিলিক বের হচ্ছে কেন? বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ইন্নী আরো মালা তারাউনা। ও আমার সাহাবারা শোনো, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। আমি এই মুহূর্তে দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার হানজালার এই জিহাদের ময়দানে আসাটা, এই শাহাদাতের এটা এমন ভাবে কবুল করে নিয়েছেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা শোনো, যাও তোমরা আমার হানজালাকে উহুদের ময়দান থেকে উপরে নিয়ে আসো। 70,000 সাহাবাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। এই 70,000 সাহাবা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাউজে কাউসারের পাশে নিয়ে, দুনিয়ার কোনো ফানি নয়, আল্লাহর নির্দেশে এই 70,000 সাহাবা, 70,000 ফেরেশতা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করিয়েছে। এরপরে সেখান থেকে শর্ট করে বলে দিচ্ছি, বিশ্বনবী বললেন, শোনো সাহাবারা, আল্লাহ এত খুশি হয়েছেন তার শাহাদাতকে, শাহাদাতের ঘটনাকে এমন ভাবে তিনি কবুল করেছেন। তিনি বলেছেন,
বলতেছেন না আমার হানজালা দুনিয়ার পানি নয়, আমার হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে এরপরে উহুদের প্রান্তর দিয়ে আসো। এই মুহূর্তে আমি দেখতেছি হানজালার লাশকে 70,000 সাহাবা নিয়ে আসতেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা নিয়ে আনলেন। আনার পরে সেখানে কতজন সাহাবী শহীদ হয়েছেন? কতজন? কথা বলে কতজন? 70 জন সাহাবা শহীদ হয়েছেন। এই 69 জনের সাহাবীর শহীদের জানাজা বিশ্বনবী আলাদা আলাদা ভাবে পড়েছেন। যতবার ওই একজনের লাশকে সামনে দিয়েছেন তার সাথে হানজালার লাশটাও তিনি দিয়ে দিয়েছেন। সর্বমোট হানজালার জানাজা হয়েছে 70 বার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন আমার হানজালার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, আমি আর কি বেজার থাকবো, আমিও সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। জিহাদের তামান্না এমন, ইসলামী আন্দোলন করতে গেলে আমাদেরকে দুই একটা কথা বললে আমরা সহ্য করতে পারি না। আল্লাহ বলতেছে বান্দা শুনো, তুমি যদি সঠিক কালিমার দাওয়াত দাও তাহলে তোমার বিরুদ্ধে কথা আসবে নাকি আসবে না? তুমি সঠিক কালিমার দাওয়াত দাও তোমার বিরুদ্ধে কথা আসবে। আর তুমি যদি খুতবা দাও, জুমা পড়াও, ওয়াজ করো, এখানে যদি তোমার দাওয়াতের আলোচনার যদি ক্রিয়া প্রতিক্রিয়া না হয় তাহলে বুঝতে হবে তোমার সেই কালেমা সঠিক দাওয়াত হচ্ছে না। বলে ঠিক কিনা? এই জন্য আমরা যারা কথা বলি আমাদের কি হবে? মৃত্যু কবা। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছেন জীবনও একবার মৃত্যু, তাহলে আমরা সেই মৃত্যুটা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই। আমরা প্রার্থনা করব আল্লাহর কাছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ও আল্লাহ, ও পরওয়ারদিগার, আমাদের যেহেতু মৃত্যুটা দেবে, আমাদের মৃত্যুটা যাতে শাহাদাতের মৃত্যু হয়। বলে ঠিক কিনা? এই জন্য আপনি ইতিহাস তালাশ করলে দেখবেন অসংখ্য লোকগুলো ফাঁসির রশিকে গলায় নিয়েছে ফুলের মালা হিসেবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা? একটা লোক বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই, কিন্তু যারাই তাগুতি হামলা করেছে তারাও কিন্তু একজনও বাংলাদেশে থাকতে পারে না। ঠিক কিনা? দেশ গুটিয়ে পালিয়ে যাওয়া লাগছে কি লাগে নাই? এজন্য ভবিষ্যতে যারাই ক্ষমতার মস্তদে আসবে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে। তা না হলে আপনি আমি যেই ক্ষমতায় আসুক না কেন আমরা লঙ্গি নিয়ে ফালানোর সুযোগ থাকবে। সময়